নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ম্যাঙ্গো স্টাফ আইসক্রিম। এই ম্যাঙ্গো স্টাফ আইসক্রিম কিন্তু ট্রেন্ডিংয়ে খুব চলছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই এই ম্যাঙ্গো স্টাফ আইসক্রিম। যারা আগে থেকে এই রেসিপি তৈরি করেছেন তারা অবশ্যই এই ভিডিওটিকে স্কিপ করবেন। চলুন, এই ম্যাঙ্গো স্টাফ আইসক্রিম তৈরি করতে আমাদের কিন্তু কী কী উপকরণ লাগছে একবার দেখে নিই। আমাদের প্রথমেই লাগছে 200 ml ফুল ফ্যাট মিল্ক। সেই দুধটিকে আমি ভালো করে আগে ফুটিয়ে নেব। দুধটি ফুটে গেলে তার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দেবো। তারপর একটি বাটিতে সেই ফোটানো দুধটি কিছুটা নিয়ে নেব। তার মধ্যে আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেব ভালো করে। আমাদের এখানে আরও সামান্য কিছুটা ওই গরম দুধটা লাগবে। সেই গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে আমি সেই মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে দেবো। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, তার একটাই কারণ, দেখতেই পাচ্ছেন কিছু কিছু দানা থেকে যাচ্ছে। এটা যদি আপনি দুধের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেন তাহলে কিন্তু আইসক্রিম খাওয়ার সময় একটু দানা দানা মুখে লাগবে। তারপর এটি ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। দেখবেন টেক্সচারটা ঠিক কি সুন্দর ঘন হয়ে এসেছে। পাতলা থেকে যে ঘন হয়ে এসেছে সেটা আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। 2-3 মিনিট ধরে ফুটে যাওয়ার পর আমি এবার দুধটিকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে রাখবো। এবার আমি একটি বড় সাইজের আম নিচ্ছি, সেটা একটু শক্ত হতে হবে, অবশ্যই পাকা আম। এবার পাকা আমের এই সামনের দিকটা একটু পাতলা করে কেটে নিতে হবে। আমের ভেতরে যে আটি বা বীজ আছে সেটির মাপ করে এবার আপনি আস্তে আস্তে গোল গোল করে অল্প অল্প করে গিয়ে কেটে নিতে হবে। পুরোটাই একবারে চাকু দিয়ে কেটে নেবেন না, তাহলে কিন্তু আমের খোসার বাইরে চলে যাবে। তাতে করে কি হবে, আইসক্রিমটা দুধের লেয়ারটা আর কি বাইরে দিয়ে বেরিয়ে যাবে। তাই প্রথমে কিছুটা চাকু দিয়ে গোল করে কেটে নেওয়ার পর একটি চামচের সাহায্যে সেটিকে আস্তে আস্তে ডিপ করে কেটে নিলেই আটিটা বের হয়ে আসবে। আমি ঠিক যেই প্রসেসে বের করে নিচ্ছি আটিটাকে, আপনারা ঠিক সেই প্রসেসেই করবেন, দেখবেন খুব সহজেই বেরিয়ে আসছে আর কি আটিটা। যতটা এখানে দেখে কঠিন মনে হচ্ছে ঠিক কিন্তু ততটা কঠিন নয়। আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি আটিটাকে ঠিক কিভাবে বের করে নেবেন। একটু শক্ত আম নেবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে এটা করতে। নরম আম নিলেই প্রথমেই আটির সাথে অনেকটা লেয়ার চলে আসবে, তাতে করে আইসক্রিমটা পরে ভালো মতন জমবে না, দেখতেও সুন্দর লাগবে না। চলুন, আমাদের এখানে আটিটা বের করে নেওয়া হয়ে গেছে। এরপর সেই ঠান্ডা হতে দেওয়া দুধটি এবার এই আমের ফাঁকা অংশে আমি ঢেলে দেবো। আমি এখানে প্রথমে যেহেতু 250 ml দুধ নিয়েছিলাম, তাই আমার কিছুটা অংশ থেকে গেছে, তাই আপনাদেরকে আমি বললাম 200 ml দুধ নেবেন। আপনারা যদি 1-এর বেশি আম নেন তাহলে আপনাদের দুধের পরিমাণটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমটিকে একটি বাটিতে বসিয়ে আপনি ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টার জন্য রেখে দিতে পারেন বা ওভারনাইটও রেখে দিতে পারেন। দেখুন, 9 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে আমটিকে বের করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটিকে টুকরো টুকরো করে নেব। আপনাদের যেমন ইচ্ছে আপনারা তেমনভাবেই টুকরো করে নিতে পারেন। আমি এখানে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আমি আপনাদেরকে বলছি একবার এটি করে দেখতে পারেন। এটা যতটাই করা সহজ কিন্তু তার থেকেও খেতে খুব বেশি টেস্টি। এটা কিন্তু করতে খুব বেশি উপকরণ লাগে না, মাত্র ঘরে 3-4টি জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আটিটা কি সুন্দরভাবে কেটেছিলাম, যার জন্য এটা আইসক্রিমটা মাঝখানে গোলভাবেই রয়েছে, এদিক ওদিক দিয়ে বেশি কম হয়ে যায়নি। এবার আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করবেন। করে এটা খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন কিন্তু। থ্যাংক ইউ সো মাচ আমার এই ম্যাঙ্গো স্টাফ আইসক্রিমের ভিডিওটি পুরো দেখার জন্য। ভিডিওটি দেখতে দেখতে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।